মা বাপ তো নাই, কেডাই বা কইব আমার পোলাডারে তোমরা কেন মারছো? কেন মারলা আমার পোলাডারে? আমি এটার বিশ্বাস চাই। কেন মারলা তোমরা? আমার পোলাডারে ফিরাইয়া দাও, কেডাই বা কইব। খাওন, খাবার, খাওন আর খাবার। এই খাবারটা যে কার জীবনের শেষ খাবার কেউ বলতে পারে না। এই খাবারটা মজা আছে। খাওয়ানটা অনেক মজা। ঢাকা বিশ্ববিদ্যালয় কত বড় একটা বিশ্ববিদ্যালয়, তাই না? কত নাম, কত গুণ সুনাম। সেই বিশ্ববিদ্যালয়ে একটা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, পিটায়ে নির্মমভাবে খাবার খাইয়ে হত্যা করা হয়েছে। মানুষের জীবনে শেষ খাবার কখন হইতে পারে, কি হইতে পারে, কিভাবে তার মৃত্যু হইতে পারে, কেউ জানে না। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা চলতেছে, ক্রিকেট খেলা। সেখানে উপস্থিত হয় তোফাজ্জল নামে একটা ছেলে, মানসিক রোগী। ওই খেলাধুলার সময় তাদের নাকি ফোন হারায় যায়, 6টা ফোন হারায় যায়। আর সে মানসিক রোগী, অর্থাৎ মানসিক অসুস্থ, মানসিকভাবে যে অসুস্থ, ছেলেটার নাম তোফাজ্জল। সেই তোফাজ্জলকে জিজ্ঞেস করা হয় যে ফোনগুলা সে নিছে কিনা। তাকে সন্দেহ করে ধরে নেওয়া হয় এবং তারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়, যারা আমরা ক্যান্টিন বলি। ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ভালো করে আপ্যায়ন করে, কথাবার্তা ভালো করে বলে, তার পরিবারের ফোন নাম্বার চাই, সে নাম্বারগুলো দেই। সে মানসিক রোগী হইলেও তোফাজ্জল মানসিক যে রোগী ছিল, এই তোফাজ্জল একজন মেধাবী ছাত্র ছিল। তোফাজ্জলের বাবা মা ভাই বোন বলতে আপন বলতে কেউ নাই। এই বাবা মা ভাই বোন আপন বলতে তোফাজ্জলের কেউ নাই। সে একটা রিলেশন ছিল, সেই রিলেশনের প্রিয় মানুষটা তাকেও ছেড়ে চলে যায়। এক পর্যায়ে সে মানসিক রোগী হয়ে যায়। ধীরে ধীরে সে পরিবারকে এইভাবে যে হারাইছে সেটা মানতে পারেনি, প্রিয় মানুষটাকে হারাইছে এটাও সহ্য করতে পারেনি। এক পর্যায়ে সে মানসিক রোগী হয়ে যায়। তারপর থেকে তার এই অবস্থা। সে তোফাজ্জলরে ধরে নিয়ে আসা হয় ক্যান্টিনে। নিয়ে আসার পরে যে নাম্বারগুলা চাইছিল সে নাম্বারগুলা দিছে। নাম্বার দেওয়ার পরে তার কল দেওয়া হয়। কল দিলে তারা বলে যে আপনারা কোনো পদক্ষেপ নিয়েন না, যদি পারেন পুলিশের কাছে দিয়ে দেন। সে যদি অন্যায় করে থাকে তাহলে আপনারা তার মারধর না করে পুলিশের কাছে দেন, আপনারা কোনো পদক্ষেপ নিয়েন না। আর তারা বলতে থাকে যে তারে যদি ছাড়াতে হয় তো 30,000 টাকা দিয়ে ছাড়াইতে হবে। মারধর করে, এবার ফোনটা রেখে দেওয়া হয়। কিন্তু তারা যে বলতেছে যে নাম্বারটা চাইছিল, তাদের কাছে ফোন দিছিল, তারা তো বলতেছে যে সে মানসিকভাবে অসুস্থ, সে একজন মানসিক রোগী, তার উপর টর্চার করবে না। অনুরোধ করা হয় কিন্তু তারা শোনে না। তারপর সেই তোফাজ্জলরে খাবার খাওয়ানো হয়, ওটাই ছিল তার শেষ খাবার। কিন্তু সে কখনো বুঝতে পারেনি ওটা যে শেষ খাবার হবে তার। সেই তোফাজ্জল
খাবারগুলা খাইছে। আবার তারে জিজ্ঞেস করা হয়েছে, ভাই খাবারগুলা খাইতে কেমন? তখন সে তুফাজল বলে, খাবারগুলা খাইতে অনেক মজা, আপনাদের খাবারগুলা অনেক ভালো। এই তোফাজ্জলের মন্তব্য ছিল এটাই। তার এটা যে শেষ খাবার হবে সে কখনো বুঝতে পারেনি, ভাবতে পারেনি। তারপর খাবার খাওয়ানোর পরে তোফাজ্জলরে পিটানো হয়, এমনভাবে পিটায় সে মৃত্যুর আগে বলে যায়, ভাই মাইরে যখন ফালাবা খাবার কেন খাওয়াইলে? এটাই ছিল তোফাজ্জলের শেষ কথা। তোফাজ্জলের ইচ্ছা মতো যে যেমন ভাবে পারছে মারছে, তাকে উপনাঙ্গে আঘাত করা হয়েছে, তাকে এমনভাবে পিটানো হয়েছে তার শরীরের মাংস খুলে পড়ে গেছে, এমনভাবে পিটানো হয়েছে। এক পর্যায়ে তোফাজ্জল ওইখানেই মারা যায়। যখন মারা যায় তখন আবার তারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওইখানে মৃত ঘোষণা করে। তোফাজ্জলের একটাই কথা ছিল, মায়েরা যখন ফালাবা কেন খাবার খাওয়াইলা? তোফাজ্জলের নেই বাবা, নেই মা, ভাই বোন, কেউ নাই। আর কেউ বলতে পারবে না আমার পোলাটারে কেন মারলা। আমি এটার বিচার চাই, আমার পোলাটারে ফিরাইয়া দাও। বলার মতো কেউ নাই, কেউ বলবে না যে আমার পোলাটারে তুমি ফিরাইয়া দাও, আমার পোলাটারে কেন মারলা। পোলাটার বিচার চাই, বলার মতো কেউ নাই। আবার দেখলাম সেই তোফাজ্জলরে যারা মারেছে তাদের একজনকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করা হয়েছে। তারপর গ্রেপ্তার করার পরে সেই ছেলেটা অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জিজ্ঞেস করা হলো, তুমি কেন এইভাবে পিটালে? একটা মানুষকে এইভাবে কেন পিটানো হয়? এভাবে কি কেউ পিটায়? জিজ্ঞেস করা হয় যে একটা মানুষকে কিভাবে পিটাইতে পারলো? এইভাবে পিটানোর, এইভাবে যে পিটাইছে সে তো ওইখানেই মারা গেছে, এমনভাবে পিটানো হয়েছে। তখন সে বলতে থাকে, তখন আমার আবেগে কাজ করছে, আবেগবশত সে কাজটা করে ফেলাইছে। ওই যে কয়েক বছর আগে একটা নিউজ দেখছিলাম যে শ্বশুরে নিয়ে যে জবাই করা হয়, সে তখন একটা ডায়লগ দিছিল, তখন আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করেনি। ঠিক তেমনই হয়েছে এই ঘটনাটা। আবার আরেকটা দেখছিলাম, সিদ্দিক একজন চোর, একজন চোর যে যখন ধরা হয়, নাম হচ্ছে সিদ্দিক, সে একটা ডায়লগ দিছিল ওই একই, আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন। সে সিদ্দিকের একটা ডায়লগ ছিল, আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন। এই যে লোকটার কিছু কিছু কথা, এই কথাগুলো এখন ভাইরাল হবে যে আমার আবেগে কাজ করেনি, তখন আমার বিবেকে কাজ করছে। একটা মানুষের জীবন নেওয়ার পরে সে বুঝতে পারছে, সে বলতেছে আমার বিবেকে কাজ করছে, তখন তার ফোন হারাই গেছে, তখন তার বিবেকে কাজ করছে, আবেগে কাজ করেনি। এটা হচ্ছে দেশ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে যে যে ঘটনা হচ্ছে, যে যে অত্যাচার হচ্ছে, এটা এটা দেশ নাই, এটা হচ্ছে পশু অমানুষ এদের দেশ। এখন এমন একটা সময় আসবে, হয়তো চলে আসছে, এমন একটা সময় হয়তো চলেও আসছে যে ঘর থেকে, ঘরের ভিতরে মা বাবা, মা বোন যারা আছে, ঘর থেকে এদের টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ করা হবে, এমন একটা পর্যায়ে চলে আসছে। এখন দেশ আর দেশ নাই, দেশ হয়ে গেছে
পশুদের দেশ। এটার বাংলাদেশ না, এটার বাংলাদেশ না। এই দেশ আর মানুষের নেই, পশুদের হয়ে গেছে। যাই হোক, তোফাজ্জলের যারা হত্যা করছে, এর সাথে যারা যারা জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটাই কামনা করি। আর তোফাজ্জলের মতো নিরীহ মানুষদের প্রতি যেন এমন অত্যাচার না হয়, সেই দিকে যেন লক্ষ্য রাখেন আমাদের এক বর্তমান প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস স্যার। উনি যেন কিছু পদক্ষেপ নেন। বাংলাদেশে দিন দিন জানোয়ারের দেশ হয়ে যাচ্ছে, পশু পাখির দেশ হয়ে যাচ্ছে, এটাতে আর মানুষ বসবাস করার মতো নাই। তিনি যেন এটা থেকে দৃষ্টি আকর্ষণ করেন, সর্বোচ্চ সাজা দিয়ে যেন দিতে পারেন। আল্লাহ হাফেজ।